হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি, কারণ কি আজকে সকাল সকাল যাব বাবার বাড়িতে। তো বড় গেছে স্নান করতে, ও আসলে তারপরে যাব। আর এদিকে দেখো আমি ডিম সেদ্ধ করেছিলাম, চা তো সকালে খাওয়া হয়ে গেছে। ওর ভাগেরটা খেয়ে নিয়েছে, আমার ভাগেরটা রয়েছে, এটা আমি খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে যাব। আর এখানে দেখো মায়ের বাড়িতে চলে এসেছি। আর এখানে মা খাবার দিয়েছে, চানাচুর, ঘুগনি, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি, এটা খেয়ে দিয়ে তারপরে একটু পুকুর পাড়ে বসেছিলাম। আর আজকে একটু বিকালবেলা ঘুরতে যাব আমরা 58 এখানে আছে আমাদের এখানে প্রায় বাড়ি থেকে মানে 2 ঘন্টা দূরে, 2-2.5 ঘন্টা দূরে রয়েছে একটা মিনি চিড়িয়াখানা। তো মিনি জু রয়েছে, সেটাই দেখতে যাব আজকে। মা এখানে রান্না করেছে, দেখো এখানে করেছিল আলু ভাজা, শিম ভাজা আর বড়ি টড়ি দিয়ে সিম দিয়ে একটা তরকারি, আর এইদিকে করেছিল মাটন। তো মাটন আমরা খাই না, আমাদের জন্য মাছের ঝাল করা হয়েছিল, আর বড় মাদের আরে মাংস দিয়েছিল, সেই সব দিয়ে আমরা খেয়েছি। খাওয়া দাওয়া করে 3টে মতো বাজে, তখন বেরিয়ে পড়েছিলাম এই যে মিনি জু দেখার উদ্দেশ্যে গড়চুমুকে। তো এখানে দেখো আমরা ঢুকে গেছি। তো টিকিট কেটেই ঢুকতে হয়, পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট আর এই জুটাতে ঢোকার জন্য আলাদা টিকিট। আর এখানে প্রথমেই দেখে নিলাম একটা পাখি, তারপরে এখানে দেখতে পাচ্ছি রাজহাঁস। তো বেশ ভালো ছিল পরিবেশটা। আর আমি কখনো চিড়িয়াখানা যাইনি, তো এটা মিনি জু, আর চিড়িয়াখানা কখনো যাওয়া হয়নি, এখানেই দেখতে পেলাম, তবে আমার বেশ ভালোই লেগেছে। তো জানি না এখানে যদি এতগুলো জিনিস থাকতে পারে, চিড়িয়াখানায় হয়তো আরও বেশি কিছু থাকবে। আর এই যে পাখিটা, তো নামগুলো না সমস্ত কিছু একটা করে বোর্ড দেওয়া ছিল, আর বোর্ডের মধ্যে লেখা ছিল তো ওটার বিজ্ঞানসম্মত নাম, তারপরে কতদিন বাঁচতে পারে, তো এই সমস্ত কিছুই লেখা থাকে ছিল আর কি, সেগুলোও পড়ে পড়ে দেখছিলাম। আর এই পাখিটাকে দেখলাম, বাজ পাখি সম্ভবত, ওটা না বাজ পাখি না, উট পাখি, জানি না ঠিক কী লেখা ছিল, খেয়াল নেই। আর এখানে রয়েছে, আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাপ রয়েছে, তো মরাল সাপ বলে সম্ভবত এটাকে। তো সাপটাও শুয়ে রয়েছে, আরও একটা সাপ রয়েছে, মোট 3টে সাপ রয়েছে এখানে। এই যে, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। আর এই সাপের জায়গাগুলো না পুরো কাঁচ দিয়ে বাইরে থেকে ঘিরে দিয়েছে, এক সময় জাল দিয়ে ঘেরা থাকতো, এখন দেখছি কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে এখানে ময়ূরটা দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু একটা ময়ূরের ছবি আছে, ওটা কিন্তু দেওয়ালে আর্ট করা, বাট নিচে আরেকটা ময়ূরের ছবি ময়ূরকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নড়ছে, এটা অরিজিনাল ময়ূর, সামনে আসছে না, অনেকটাই দূরে রয়েছে। আর যেহেতু কাঁচ দিয়ে ঘেরা, কাঁচের রিফ্লেক্স পড়ছে, তাই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো পরিবেশটাও বেশ সুন্দর করেছে, বসার জায়গাগুলো করেছে বাস টাস দিয়ে কালার টালার করে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখছিলাম হরিণ, অনেকগুলো হরিণ একসাথে ছিল, একটা হরিণের গায়ে না, তো হরিণের গায়ে যেরকম ছোপ ছোপ থাকে সেটা ছিল না, আমি ভাবছিলাম এটা কি, তারপরে বর বললো কি হ্যাঁ ওটাও এক ধরনের হরিণ, আর ওটার গায়ে এরকম দাগ দাগ থাকে না। অনেক রকমের হরিণ ছিল এখানে, মেনলি হরিণটার পরিমাণই বেশি রয়েছে। আর বন বিড়াল ছিল, অনেক কিছুই ছিল সমস্ত। তারপরে হচ্ছে কচ্ছপ ছিল, একটা হচ্ছে কালার চেঞ্জ করা গিরগিটি ছিল, এই সমস্ত কিছুই ছিল। আর এই যে এখানে বোন আর আমি ঘুরছিলাম, আর আমার ভাই আমার বরের হাত ধরে ধরে ঘুরছিল, বলছিলাম কি তুই তো জামাইবাবুর হাত ধর, আমি আর বোনটাও দুজনে ঘুরি। এখানে রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দর করে করা হয়েছে। তো দাঁড়িয়ে কয়েকটা আমরা এখানে ছবিও তুলে নিয়েছিলাম। আর ও পার্কের ভেতরেই দোকান হয়েছে আর কি, সেই দোকান থেকেই ও চা কিনে নিয়েছিল, আর আমরা চিপস খাচ্ছিলাম। এই যে কয়েকটা ছবি তুলে নিলাম আর কি, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। বিকেলটা ওখানেই কাটালাম, তারপরে সন্ধে হয়েছে, বাড়ি ফিরলাম। মেনলি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, ওখানে আমাদের পৌঁছতে সময় লেগেছিল 4:30। তারপরে ওখানে 2 ঘন্টা ছিলাম, 4:30 থেকে 5:30 থেকে 6:30, 2 ঘন্টা ওখানে থাকার পর বাইরে বেরিয়ে এসেছিলাম। মেলা চলছিল, বাট আমরা যেদিন গেছি ওখানে মেলাটা শেষ হয়ে গেছে, তো কি আর করার, মেলা ছিল না, বাট ফুচকা দোকান তো ছিল, ফুচকাটা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম। ওখান থেকে একটা গাড়ি করে আমাদেরকে আসতে হয়, তারপরে নেমে আবারও একটা গাড়িতে করে আমাদের যে রোড রাস্তা সেখানে নামতে হয়। তো দেখো শেষে আমরা মোমো খেয়ে বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।